সুফিবাদী ইসলাম যারা করে, এই সুফিবাদী ইসলাম যারা কায়েম করতে চায়, এই ইসলামের মাধ্যমে যারা আল্লাহকে রাসূলকে চিনাতে চায়, সেই মুজাদ্দিদ আল কিসানির কদমের ভিতরে বাঘ জিহ্বা দিয়ে চাটতেছে। সময় তারা কাজের হুকুম দেয়, কিন্তু একদিন হঠাৎ করে বলেন, আয়াজের ছেলে তুমি কাজটা করো। আয়াজের ছেলে ভয় পেয়ে গেলেন। উনি তো আমাকে সব সময় নাম ধরে ডাকে, কাজের হুকুম দেয়, কিন্তু আজকে উনি আমাকে বললেন, আয়াজের ছেলে তুমি আজকে সরওয়ার উদ্যানে যাও। ছাতার নিচে মানুষ বসা। আমি সম্মানিত পীর মাশায়েখের পায়ে হাত রেখে বলবো, আমরা ছোট্ট পরিসরে হলেও, ছোট্ট পরিসরে কেন হবে, এখানে অবশ্যই একটা সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করতে হবে। যদি আজকে সামিয়ানা থাকতো, আজকে প্রথম সুফিবাদী সুন্নি মহাসম্মেলন, এটার মধ্যে আমি দেখছি, আমি ঢোকার সময় চারিদিকে আমি অবলোকন করছিলাম, আমি দেখছিলাম হাজার হাজার মানুষ চতুর্দিকে ঘোরাফেরা করছে। একটু সামিয়ানা না থাকার কারণে তারা বসতে পারছে না, বসতে চাইলেও বসতে পারছে না। একে তো গরম, আবার রৌদ্র, আবার আকাশে মেঘ থাকলে কিন্তু একটু গরম বেশি লাগে, সেই জন্য মানুষ বসতে পারছে না। আমার আবদার থাকবে, আমার আকুল আবেদন থাকবে, আমরা যেন সুন্দর একটা পরিবেশ মানুষকে দিতে পারি, আমার এই সুন্নি ভাইদেরকে দিতে পারি। আগামীতে যেন এর চেয়ে আরো অনেক বেশি সুন্দর হয়। সুফিবাদী সুন্নি মহাসম্মেলন কেন? সুফিরাই তো গত 1000 বছর পূর্বে এই ভারত উপমহাদেশে যারা ইসলাম এনেছিলেন, এরাই তো সুফি। মারহাবা। যে সুফিরা দ্বীনে ইলাহির বিরুদ্ধে, মুজাদ্দিদ আল কিসানি রাহমাতুল্লাহি আলাইহি, একটা মিনিট সময় নিচ্ছি, দ্বীনে ইলাহি বাদশাহ আকবর যখন কায়েম করতে চাইলেন, মুজাদ্দিদিয়া তরিকার প্রতিষ্ঠাতা যিনি, তিনি বিরোধিতা করলেন তার ভক্ত মুরিদিন মুহিব্বিন। এই সুফিবাদী ইসলাম, কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে যে সুফিবাদী ইসলাম, এই ইসলামকে যারা বিশ্বাস করেছিল তাদেরকে নিয়েই মুজাদ্দিদ আল কিসানি রাহমাতুল্লাহি আলাইহি যখন ইন্ডিয়ার জমিনে মাঠে নেমে গেলেন, বাদশাহ আকবর তাকে বাঘের খাঁচার মধ্যে ঢুকিয়ে দিলেন। 3 দিন পরে দেখার জন্য গেলেন, যারা দেখতেছেন এই সুফিবাদী ইসলাম যারা করে, এই সুফিবাদী ইসলাম যারা কায়েম করতে চায়, এই ইসলামের মাধ্যমে যারা আল্লাহকে রাসূলকে চিনাতে চায়, সেই মুজাদ্দিদ আল কিসানির কদমের ভিতরে বাঘ জিহ্বা দিয়ে চাটতেছে। এই হলো সুফিবাদী ইসলাম। এই ভারত উপমহাদেশ যিনি জয় করেছিলেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি, তার দরবারে এক যুবক চাকরি করছিলেন, আয়াজের ছেলে। আয়াজ একটু বৃদ্ধ হয়ে গেল, তার ছেলেকে দিয়ে গেলেন। সে সব সময় তার নাম ধরে ডাকে, হঠাৎ করে সব সময় তারা কাজের হুকুম দেয়, কিন্তু একদিন হঠাৎ করে বলেন, আয়াজের ছেলে তুমি কাজটা করো। আয়াজের ছেলে ভয় পেয়ে গেলেন। উনি তো আমাকে সব সময় নাম ধরে ডাকে, কাজের হুকুম দেয়, কিন্তু আজকে উনি আমাকে বললেন, আয়াজের ছেলে তুমি আজকে সরওয়ার উদ্যানে যাও। কেন? আমাকে সব সময় তো নাম ধরেই ডাকে, আজকে কেন আমাকে বল আয়াজের ছেলে এই কাজটা করো? ভয় পেয়ে বাড়িতে চলে গেলেন। আয়াজ এসে সুলতান মাহমুদ গজনবীর কদম ধরে কাঁদতেছেন, হুজুর আমাকে আমার ছেলেকে ক্ষমা করুন, অবশ্যই আমার ছেলে কোনো না কোনো অন্যায় করেছে, নইলে আপনি সব সময় নাম ধরে ডাকেন, আজকে কেন বলে আয়াজের ছেলে এই কাজটা করো? সুলতান মাহমুদ গজনবী কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন। উনি বুঝলেন, আয়াজ বুঝলেন, মনে হয় ঠিকই আমার ছেলে অন্যায় করেছে। বলে, তোমার ছেলে কোনো অন্যায় করে নাই, তোমার ছেলে আমাকে নবীর প্রেমের সাগরে ডুবিয়ে দিয়েছে। কি হয়েছে হুজুর, আমাকে খুলে বলো। কেন? তোমার ছেলের নাম মুহাম্মদ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক মুহাম্মদ, তোমার ছেলের নাম রেখেছো তুমি মুহাম্মদ, এই জন্য আমিও আমার ছেলের নামটা গোলাম মুহাম্মদ রেখেছি। আমার একটাই মাত্র ছেলে, আমি গোলাম, 14 বছর পরে আল্লাহ দিয়েছেন, তার নাম গোলাম মুহাম্মদ রেখেছি। তোমার ছেলের নাম মুহাম্মদ, আমার নূরের নবীর নাম মোবারক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমি তোমার ছেলে যখন চাকরিতে জয়েন করেছে, ওই দিন থেকে তোমার ছেলেকে কাজের হুকুম দেওয়ার আগে আমি আগে উযু করি, কারণ উযু ছাড়া রাসূলের নাম মোবারক নিব এইটা আমার দেমাগে আসে নাই, দেমাগে আসে না। আজকে তোমার ছেলে যখন একটা কাজের হুকুম দিব, এখন আমার উযু ছিল না, উযু না থাকার কারণে তোমার ছেলেকে আমি মুহাম্মদ বলে ডাকতে পারি নাই। এইটাই হলো সুফিবাদ, এটাই হলো সুফিবাদী ইসলাম। আমার আবদার
থাকবে। সম্মানিত অনেক পীর মাশায়েখ এই উপস্থিত, সকলের পায়ে হাত রেখে বলবো, আমরা যদি একজনে 100 নিয়ে আসতাম, আজকে এখানে মনে হয় 50,000 লোকের সমাগম হয়ে যেত। এখানে যেই কয়জন আল্লামা আসি আমরা 100 না 50 জন নিয়ে আসলে আমার মনে হয় এখানে আজকে 30,000 লোকের সমাগম হয়ে যেত। আমার আবদার থাকবে 12,000 দরবারে বাংলাদেশের জমিনে একটা দরবার থেকে 20 জন আসলে এখানে লোক হবে 3 থেকে 5 লক্ষ। মাত্র 10 জন করে 20 জন করে লোক আসলে এখানে লোক হবে 3 থেকে 5 লক্ষ। আমার ভাই কাসেম আবুল কাসেম ফজলুল হক সাহেবের সাথে ছোট মিলিয়ে কণ্ঠ মিলিয়ে বলছি, আগামী অনুষ্ঠান যেন এখানে অবশ্যই সুন্দর একটা প্যান্ডেল হয়। ওই সুন্দর প্যান্ডেলের নিচে বৃষ্টি আসুক বা না আসুক, রৌদ্র থাকুক বা না থাকুক, আমি এই প্যান্ডেলের জন্য, যেহেতু অনেক ভাষায় বেশি ঘোষণা দিব না, এই প্যান্ডেলের জন্য আমি কমপক্ষে 24,000 টাকা দেব আমার পক্ষ থেকে। যদি সবাই 24,000 দেয়, কি করবে? কালেমা শরীফের 24 অক্ষরের জন্য 24,000। যদি 500 পিসাব পীর মাশায়েখ বাজানেরা যদি 24,000 করে টাকা দেয়, টাকা হইব কয় লক্ষ। এইরকম সরওয়ার উদ্যান কিনুন যাব কথা কয় না। এই আপনার রেখে আগামী অনুষ্ঠান ইনশাআল্লাহ সরওয়ার উদ্যান, কেন এইরকম 10টা সরওয়ার উদ্যান ইনশাআল্লাহ আমরা যদি 100 করে মাসায় 100 করে লোক নিয়ে আসি, আশা করি জায়গা হবে না। এই আবদার রেখে আপনাদের সকলকে আল্লাহ নওয়াজ আমাদের হাবিবের মোবারকের সদকায় গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেয়, আশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে